আসসালামু আলাইকুম। ১৩ তারিখ আওয়ামী লীগ যে লকডাউনের ঘোষণা দিয়েছে, এটা কোনো ভয় নয়, কোনো আতঙ্ক নয়। এটা হচ্ছে দেশকে রক্ষা করার একটা ঢালস্বরূপ লকডাউন ঘোষণা। কারণ এই দেশটা এখন শকুনের হাতে পড়ে গেছে। শকুনের চোখে পড়ে গেছে, হায়নাদের চোখে পড়ে গেছে। এই দেশকে রক্ষা করতে হলে, এই দেশের উন্নয়ন বজায় রাখতে হলে আওয়ামী লীগকেই প্রয়োজন। আওয়ামী লীগ ছাড়া এই দেশে উন্নয়ন কখনো সম্ভব না। আওয়ামী লীগ ছাড়া এই দেশ ঠান্ডা রাখা কখনো সম্ভব না। সেটার কারণ আপনারা অবশ্য জানেন। গত ১৬ মাসে এই দেশ কতটা উন্নয়ন হইছে, দেশে কি কি বিশৃঙ্খলা হইছে আপনারা সবই জানেন। এই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকেই দরকার। আওয়ামী লীগ যদি এই দেশে আসে, এই দেশের সবকিছু সঠিকভাবে পরিচালনা হবে ঠিক আগের মতো। এই দেশ এখন যাদের কাছে চলে গেছে, তারা হচ্ছে পাকিস্তান, তাদের মনে প্রাণে পাকিস্তান, যারা কিনা ১৯৭১ সালে এই দেশের বিরুদ্ধে কাজ করছে, সে হচ্ছে জামাত শিবির। তারা এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তারা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে। এই দেশকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা দিয়েছে, সেটার জন্য আমাদের সবাইকে সেই কর্মসূচি পালন করতে হবে। আমরা এই দেশে শান্তি যদি চাই, তাহলে আওয়ামী লীগকেই দরকার। আওয়ামী লীগ ছাড়া এই দেশে শান্তি কিন্তু সম্ভব না। আপনারা কিন্তু অলরেডি ১৬ মাসে দেখছেন সবাই। প্রায় ৩০০'র কাছাকাছি গার্মেন্টস, যেটা কিনা আমাদের দেশের প্রধান বাণিজ্য কেন্দ্র, সেটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। ৩০০'র উপরে মানুষ কর্মহীন হয়ে গেছে। মানুষের মুখে, চোখে মুখে এখন হাহাকার ছাড়া কিছুই দেখা যায় না। তারা এখন অসহায় হয়ে পড়ছে। তারা এখন আওয়ামী লীগের উপরেই ভরসা করে। তারা এখন সবাই বলে আওয়ামী লীগই ভালো ছিল। আওয়ামী লীগই তাদের জন্য ভালো ছিল। যাই হোক, ১৩ তারিখের লকডাউন এটা কোনো ভয় ভীতি দেখানোর জন্য না। এটা হচ্ছে দেশকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করার জন্য একটা লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচি আপনারা যারা কৃষক শ্রমিক যারা আছেন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্মসূচি পালন করবেন। ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।